আচ্ছা, আমাদের বাড়িতে যেমন হয়, তোমাদের বাড়িতেও কি তেমনই হয়? বাড়িতে বড় মেয়ে আসলে বাবা-মায়ের আদর যত্নটা যেন একটু বেশিই হয়ে যায়। জানো তো, আমার দিদি আসলে আমার যত্নটা, আমার আদরটা যেন একটু কমেই যায়। সেই ছোটবেলা আমার খুব হিংসে হতো যখন মা দিদিকে একটু বেশি আদর করতো আর আমাকে একটু কম আদর করতো। আদরটা তখন সমানই ছিল, কিন্তু আমার মনে হতো যে আমার জন্য কমই। কিন্তু এখন সেটা আর মনে হয় না। দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুজন অনেকটা দূরে থাকি আমরা। আমার বাবা একটু গাছগাছালি বেশি পছন্দ করে, মানে একটু আয়ুর্বেদিক জিনিসের উপরে বেশি যায়। দিদির কয়েকটা দিন ধরে একটু শরীর খারাপ, বদহজম হচ্ছে, তাই ওকে ওষুধ না খাইয়ে অনেক রকম জোয়ান, জিরে, আমলকি, লেবু, এটা সেটা অনেক কিছুই খাওয়াচ্ছে। আর তার মধ্যে আমাদের এই ছোট পুচকেটা, ও তো এইসব কোনো কিছুই খাবে না, কিন্তু ওকেও খাওয়াবে। জোর করে মা ওকে একটু খাওয়ালো, অনেক বুঝিয়ে, যে এটা আর এক ধরনের হজমি বড়ি, যেটা গুঁড়ো করে রাখা আছে। কিন্তু ঝাল লেগেছে, জোয়ান ছিল যে ওর সাথে। ও আমাদের বড্ড আদরের রোদ্দুর। ও একটু লাফালাফি করলে আমার মনটা কেমন একটা হয়। তাই আমি মাকে বারবার বলছিলাম, তুমি ওকে ওইসব কোনো কিছু খাইও না, ওকে একটু ওষুধ দাও, না হয় ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে এটা তো জানি যে ওটা একদমই ঠিক না। তারপরে দেখো যত দুষ্টুমি ভরা বুদ্ধি ওর। দুষ্টুমি করছে, ঝাল লেগেছে, ঝাল লেগেছে, জল টল খেয়ে একটু তো ঠিক হলো। তারপরে সে দুষ্টুমির তো আর শেষ নেই। তারপরে ওর নাকি খিদে পেয়েছে। সকালে পরোটা আর আলুর দম খেয়েছে। ও পরোটা আর আলুর দম খেতে ভীষণ ভালোবাসে। আর নিনি ওর জন্য করবে না তা কখনো হয়? ওর জন্য তো করে দিয়েছি, খেয়েওছে। তারপরে আবার ওর খিদে পেয়েছে। ভাবলাম একটু এবারে ডালিয়া দিয়ে খিচুড়ি বানিয়ে দিই। ও খুব একটা এইসব জিনিস খেতে চায় না, কিন্তু ওই যে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা তো খুব ভালো করেই জানে।